পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটির পর এবার 22 গজেও সার্জিক্যাল স্ট্রাইক। এজবাস্টানে পাকিস্তান বধ, রোহিত বিরাট জুবি মিসাইলে ধ্বংস পাক বোলিং মেশিন। পাকিস্তানকে 124 রানে দুর্মুশ করে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করল ভারত। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক সরফরাজ। প্রথমে আমেরের সুইংয়ে পর্যুদস্ত হলেও ধীরে ধীরে ম্যাচের রাশ হাতে তুলে নেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সংহার মূর্তি দুই ওপেনারের, ঠান্ডা মাথায় বাছাই শট, স্ট্রোক প্লেতে ফেরা। 68 রানের ইনিংসে শিখর বুঝিয়ে দিলেন গব্বর ইজ ব্যাক। আর দলে ফিরেই ফের রোহিত। তবুও সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরতে হলো রোহিতকে। 91 রানে রান আউট হয়ে ফিরলেন তিনি। তারপর জুবির ব্যাটে ঝড়, দুরন্ত টেকনিক আর শক্তির মিশেল। ভারতীয় ব্যাটিংয়ের গতি টেনে থার্ড গিয়ারে নিয়ে গেলেন তিনি। প্রথমে ছন্দে না থাকলেও পরে সমূর্তিতে ফিরলেন বিরাট। 81 রানে অপরাজিত বিরাট। एक जडेजा का रनआउट ही है जो 6 में से 10 मैंने बोला वो 6 पॉइंट वही लेके गया। बाकी हमारी फील्डिंग आई थिंक अगर हमें इस टूर्नामेंट में अच्छा करना है तो वो एक बड़ा फैक्टर था लास्ट टाइम, और हमें फील्डिंग अच्छे से इम्प्रूव करनी होगी आगे के मैचेस में। बॉलिंग और बैटिंग आई थिंक 9 आउट ऑफ 10 100%। आई मीन उसने भी अच्छी बॉलिंग करी, बैट्समैन ने अच्छी बैटिंग करी। एक फील्डिंग एक एस्पेक्ट है जो हम और स्ट्रेंथन करना चाहेंगे आगे जाके। ব্যাট হাতে দাপট, ক্রিজে যেন পুরনো দিনের জুবি। 32 বলে 53 রানের যুব রাজকীয় ইনিংস। বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমে দাঁড়ায় 48-এ। শেষ ওভারে ছক্কার হ্যাট্রিক করে স্কোর 319-এ নিয়ে যান হার্দিক পান্ডিয়া। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস অনুযায়ী পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় 48 ওভারে 324, কিন্তু ফের বৃষ্টি বাদ সাধায় শেষ পর্যন্ত টার্গেট কমে দাঁড়ায় 41 ওভারে 289। আজহার আলী করেন অর্ধশতরান, 33 রান মোহাম্মদ হাফিজের। 164তেই ধস, 9 উইকেটের পতন। চোট থাকায় ব্যাট করতে পারেননি ওয়াহাব রিয়াজ, ফলে 124 রানে জয়। দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ম্যান অব দ্য ম্যাচ জুবি। এবিপি আনন্দ।